আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। আমি আব্দুল মান্নান। আজকে আমি আপনাদের জমি মাপার সহজ পদ্ধতি দেখাবো কিভাবে আপনারা আপনাদের জমি সহজে পরিমাপ করতে পারবেন। সে বিষয়ে বিস্তারিত জানাবো। কারণ এখন জমি পরিমাপ সম্পর্কিত জ্ঞান সবারই থাকা দরকার। কারণ আপনি কোথাও জমি ক্রয় করতে গেলে বা কোথাও জমি বিক্রি করতে গেলে আপনার অবশ্যই এটা কাজে লাগবে এবং আপনার নিজের জমি নিজেই মাপতে গেলে এটাও আপনার কাজে লাগবে। আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি চার কোণা জমি মাপতে পারবেন খুব সহজে। ভিডিওটা টেনে টেনে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো ভিউয়ার্স, বেশি কথা বলবো না। কথা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই ভিডিওটা শুরু করি। এখন আপনি দেখতে পারতেছেন যে আমি এখানে একটা খাতা নিছি। উপরে আমার একটা নকশা আঁকা আছে। আপনি ধরে নেবেন এটা আপনার একটা জমি। উপরে এটা দৈর্ঘ্য, নিচের দৈর্ঘ্য, প্রস্থ এটা আর প্রস্থ হচ্ছে এটা। এখন আপনার নিচের দৈর্ঘ্যটা আছে 244 ফুট, উপরের দৈর্ঘ্যটা আছে 240 ফুট এবং এই পাশে প্রস্থ আছে 50, এই পাশে প্রস্থ আছে 58। তো এটা আমি কিভাবে আপনার জমিটা বের করবেন, এখানে কত শতাংশ এবং কত কাঠা জমি আছে তা আজকে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে। তো ভিউয়ার্স, শুরু করি। যেমন আমি এটাকে দুইটাকে আমি আগে ডিভাইড করব। দুইটা হচ্ছে 244 যোগ 240। আমি এটাকে প্রথমে যোগ করে বের করতে হবে আমাকে। যোগ করে বের করলাম, যোগ করে পেলাম হচ্ছে 484 ফুট। এখন আমি দুইটাকে তো যোগ করে 484 ফুট পাইছি। কিন্তু এখন আমাকে এই 484 ফুটকে কি করতে হবে? 484কে আমার 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দিয়ে আমাকে এটাকে গড় করে বের করতে হবে। গড় করতে হলে আমাকে 2 দিয়ে ভাগ দিতে হবে। 2 দিয়ে ভাগ দিলে আমি পেলাম 242 ফুট। এখানে আমি ফলাফল গড় ক্ষেত্রফল পেলাম হচ্ছে হলো 242 ফুট। এখন আমার গড় প্রস্থ, যদি আমার এই গড় প্রস্থ বের করতে হলে সেম উপরে যেভাবে গড়টা বের করেছি আমাকে এভাবেই বের করতে হবে। তো 50 যোগ 58 যোগ হচ্ছে সমান সমান 108 ফুট। এখন আমার এই 108কে এখন আমার এই 108কে 2 দিয়ে ভাগ দিতে হবে। 108 ভাগ 2 সমান সমান 54 ফুট। আমি এখানে গড় ক্ষেত্রফল পাইলাম হচ্ছে হলো 54 ফুট। এখন আমি গড় ক্ষেত্রফল পেলাম এখানে 54 ফুট আর এখানে পেলাম 242 ফুট। এই 242 ফুট 242 গুণন 54 সমান সমান আপনার বর্গফুট বের করতে হলে আমাকে এভাবে বের করতে হবে। তাহলে বর্গফুট পেলাম হচ্ছে আপনার 13,068 বর্গফুট। এখন 13,068 বর্গফুট পাইছি আমি এখানে। তো বর্গফুটটাকে আমি যদি শতাংশতে বের করি তাহলে আমাকে কি করতে হবে? সর্বপ্রথম বের করতে হবে, যে বন্ধুরা দেখেন আমি যে নিচে ছোট্ট করে লিখে রাখছি 435.6 বর্গফুটে 1 শতাংশ এবং 720 বর্গফুটে 1 কাঠা। বন্ধুরা দেখেন, খেয়াল করেন, 435.6 বর্গফুটে 1 শতাংশ, 720 বর্গফুটে 1 কাঠা। তাহলে আমাকে প্রথমে 13,668 বর্গফুটে ভাগ দিতে হবে 435.6। আমি এখানে এটা শতাংশ বের করতে হলে আমাকে এটা এই সূত্রটা দিয়ে ভাগ দিতে হবে। ভাগ দিলে আমি এখানে পাবো হচ্ছে 30 শতাংশ। মোট 30 শতাংশ।
এখন আমি যদি কাঠায় বের করি, এটাকে কাঠায় বের করতে হলে আমাকে সর্বপ্রথমে এই বর্গফুটটাকে আমাকে ভাগ দিতে হবে 720 দিয়ে। 720 720 দিয়ে আমি ভাগ দিলাম। তো 720 দিয়ে ভাগ দিলে এখানে জমি আসলে আমার 18 কাঠা 15 পয়েন্ট। মোট আমি এখানে জমি পেলাম 18 কাঠা 15 পয়েন্ট, এবং শতাংশ হিসাবে করতে গেলে আমি এখানে মোট জমি পেয়েছি 30%। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবেই আপনারা জমি মেপে সহজে বের করতে পারবেন কত শতাংশ এবং কত কাঠা জমি আছে। তো আশা করি ভিডিওটি আপনাদের উপকৃত হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, এবং আপনাদের কোথাও বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি কমেন্টে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এই পর্যন্তই, আমি বিদায় নিব আপনাদের মাঝ থেকে। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।